রামনগরে ডেমোরিয়ায় শুরু ঐতিহ্যবাহী মিলন উৎসব ২৬তম বর্ষে পদার্পণ। রামনগরে ডেমোরিয়ায় শুরু ঐতিহ্যবাহী মিলন উৎসব। ৭ দিনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আবহ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির অনন্য মেলবন্ধনে শুরু হলো রামনগরের ঐতিহ্যবাহী মিলন উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডেমোরিয়া নেতাজি নবীন সংঘের উদ্যোগে আয়োজিত এই উৎসব এবার ২৬তম বর্ষে পদার্পণ করল। উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী শীতলা মাতা এবং নারায়ণ জিওর পূজা অর্চনা এবং অষ্টম প্রহর অখণ্ড নাম সংকীর্তন। এলাকার ধর্মপ্রাণ মানুষজনের পাশাপাশি দূর দূরান্ত থেকেও বহু ভক্ত এবং দর্শনার্থী সমাগম ঘটেছে। আয়োজক সংস্থার সম্পাদক প্রদীপ দাস জানিয়েছেন, আগামী ৭ দিন ধরে চলবে একাধিক ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচির মধ্যে রয়েছে গীতাপাঠ, নরনারায়ণ সেবা, অন্ন মহোৎসব, পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী কেন্দ্র ও সাংস্কৃতিক পরিবেশনা। ফলে উৎসবকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই মিলন মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরি হয়েছে এক প্রাণবন্ত উৎসবের আবহ। শিশু থেকে প্রবীণ ৮ থেকে ৮০ সকলেই আনন্দে মেতে উঠেছে। গ্রামীণ সংস্কৃতি, ধর্মীয় চেতনা এবং সামাজিক বন্ধনের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে এই মিলন উৎসব। স্থানীয়দের মতে প্রতি বছরের মতো এবারও এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, বরং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। রামনগরে ডেমোরিয়ায় তাই এখন শুধুই উৎসবের আমেজ, ভক্তি আর মিলনের বার্তা। তম বর্ষ নবীন সংঘের ২৬তম বর্ষ মিলন উৎসব। এবছর আমাদের প্রত্যেক বছর নেই, এবছরে আমরা ২৬তম বর্ষে বিশেষ আকর্ষণ হচ্ছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং সেই সঙ্গে থাকে সামাজিক প্রেক্ষাপট। মানে সামাজিক প্রেক্ষাপটে কিছু প্রদর্শনী আমরা করেছি, যে একটা ছেলের প্রতি বাবার কর্তব্য, একটা ছেলের প্রতি মার কর্তব্য, একটা আদর্শ শিক্ষক যে কেমন করে তার যে স্টুডেন্টকে এগিয়ে নিয়ে যায় অগ্রগতির পথে, সমাজে উন্নতি করার জন্য একটা শিক্ষকের যে অবদান থাকে সে নিয়েও আমরা করেছি। এবং সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের যে সারনাথের স্তম্ভ এবং অশোক চক্র, যিনি সবটাই শুরু করেছিলেন, সম্রাট অশোক, যিনি প্রথমে ছিলেন চণ্ডাশোক এবং তার ১০০টা ভাইকে পরাজিত করার হত্যা করার পরে তিনি রাজা হয়েছিলেন। তারপরে তিনি কলিঙ্গ যুদ্ধ জয় করেন। সেই কলিঙ্গ যুদ্ধ জয় করার পরে তিনি বুঝতে পারেন যে এটা একটা খুব প্রাণঘাতিক ঘটনা। সেখান থেকে মর্মাহত হওয়ার পরে তিনি চণ্ডাশোক থেকে ধর্মশোকে পরিণত হন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সেই সঙ্গে হিন্দু ধর্মকেও তিনি ভালোবেসে হিন্দু ধর্মকে বিশেষভাবে তিনি এগিয়ে নিয়ে যান। সেই সঙ্গে তিনি কি শুরু করেছিলেন কি সারনাথের চক্র এবং আমাদের যে ভারতবর্ষের জাতীয় পতাকা যে অশোক স্তম্ভ, ওটাই কিন্তু সম্রাট অশোকের তৈরি। তো সম্রাট অশোককে আমরা শ্রদ্ধা জানিয়েছি নবীন সংঘের পক্ষ থেকে। সেই সঙ্গে শ্রদ্ধা জানিয়েছি কি আমাদের এই সঙ্গে প্রত্যেকটা মেম্বার কিন্তু কৃষিকাজের সঙ্গে লিপ্ত। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা মাঠে কাজ করি, আমরা শ্রমজীবী লোক, তাই জন্য আমাদের প্রতিষ্ঠানটা এতটা সুন্দর। তাই জন্য আমরা কৃষককে শ্রদ্ধা জানিয়েছি, কারণ কৃষক না থাকলে কিন্তু দেশ থাকবে না। কারণ আমাদের দেশের এই কৃষকরাই কিন্তু খাদ্যটা সকলের কাছে পৌঁছে দেয়, তার প্রাপ্য মূল্য কিন্তু কৃষকরা পান না। সেই সঙ্গে আমরা আর একটা জিনিস করেছি কি রানার, যা আপনারা জানবেন যে ব্রিটিশ আমল থেকে যে দূর দূরান্তে এই রানাররা, মানে রানারদের একটাই কথা হচ্ছে ডাকহারা, ঠিক আছে, যেটা সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছিলেন, রানার ছুটছে। সেই রানাররা রাতের অন্ধকারে একটা হাতে হারিকেন, ঘন্টা বাজাতে বাজাতে, প্রাকৃতিক দুর্যোগ এবং দস্যুদের সঙ্গে লড়াই করা এবং আপনার বন্য প্রাণীদের সঙ্গে লড়াই করেও ওনারা কী করতেন, যে মানুষের সুখ দুঃখে যে মানুষরা যাকে চিঠি লিখত, এই চিঠিটাই রানারাই পৌঁছে দিত, যেটাকে আমরা এখন ডাকঘর বলি। এই ডাকঘরে এই রানাররাই কিন্তু কাজ করতো। তো সেই রানারদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। সেই সঙ্গে আমরা শ্রদ্ধা জানিয়েছি কাকে না, আমাদের যে কৃষকদেরকে তো জানিয়েছি, সেই সঙ্গে আশা ভোসলে এবং আমাদের জুবিন গার্গ। সত্যি আজকে আমাদের বলতে খুব গর্ব লাগে, জুবিন গার্গ এমন একজন শিল্পী ছিলেন যার জন্য টোটাল আসামে প্রত্যেকটা মানুষ ওনার জন্য কিন্তু চোখের জল ফেলেছে। ওকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি। এবং আমাদের আশা ভোসলে, যার অসংখ্য গান আছে ভারতবর্ষে, তার গানের অবদান তো মানে মুখে বলা যাবে না। সে আশা ভোসলেকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি। সেই সঙ্গে অনেক কিছু প্রদর্শনী আমরা রেখেছি, সঙ্গে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং আমাদের এই সমগ্র অনুষ্ঠানটা যে মিলন উৎসব আমাদের নাম, এর মারফত আত্মপ্রকাশ করছে। আমাদের অনুষ্ঠান আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ 19 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের এই অনুষ্ঠান 19, 20, 21, 22, 23 তারিখ পর্যন্ত চলবে। আজকে আমাদের শুভ উদ্বোধন হলো, প্রচুর লোকের সমাগম হয়েছিল। তো আমরা প্রশাসনের মাধ্যমে আজকে আমরা ঘটক তুলনের কাজ শুরু করলাম, নারায়ণজি ও শীতলা মাতার পুজোর্চনা ঘটক তুলনের কাজ শুরু করলাম। আগামীকাল শীতলা মাতার পুজোর্চনা, সেই সঙ্গে অঙ্ক দৌড় আছে, সেই সঙ্গে সর্বসাধারণের ছদ্মবেশ প্রতিযোগিতা আছে এবং গ্রামীণ একটা সাংস্কৃতিক প্রোগ্রামে আমরা আয়োজন করেছি। পরের দিন নারায়ণ পুজো আছে। তারপরে সন্ধ্যার সময় শ্রীহরি, অর্থাৎ কলিযুগের মুক্তির মহামন্ত্র হরির নাম সংকীর্তনের ঘটক তুলন হবে।
রবিবার দিন সন্ধ্যা 7টার সময়, সোমবার দিন সারা রাত দ্বাদশ পর নাম সংকীর্তন সম্প্রচারণ চলবে এবং মঙ্গলবার দিন আমাদের বেদি মঞ্চে আসবেন কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। কত বছরে পদার্পণ করবে? এটা আমাদের 26 বছরে পদার্পণ করেছে। পরবর্তী দিনে কি কি পরিকল্পনা রয়েছে? পরবর্তী দিনে আমাদের পরিকল্পনা অনেক কিছুই আছে। আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। আগামী বছর আমাদের একটা পরিকল্পনা আছে যে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আগের বছর আমাদের থিম থাকবে। সেই সঙ্গে আমাদের এই এলাকার মহিলাদেরকে যাতে আরও উন্নত করা যায়, আমরা নাবার্ড সংস্থার সঙ্গে কথা বলেছি যাতে আমাদের এই এলাকার মহিলাদেরকে একটু উন্নতির পথে নিয়ে যাওয়া যায় এবং সেই মহিলারা যাতে এসে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয় এবং এই প্রতিষ্ঠানটা আরও অগ্রগতির পথে এগায়। বিশেষ আকর্ষণীয় কি রয়েছে? বিশেষ আকর্ষণ আছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং সামাজিক প্রেক্ষাপট আছে এবং সেই সঙ্গে এই বছর আরও একটা বিশেষ আকর্ষণ আছে কি সর্বসাধারণ যে ছদ্মবেশ প্রতিযোগিতা করেছি, এটার প্রাইজ মানি হিসেবে করেছি এবং বিশেষ আকর্ষণ হচ্ছে আকাশ টিভি এবং স্টার জলসার চ্যাম্পিয়ন সৌগত সেনগুপ্ত একটা বিশেষ অনুষ্ঠান আছে এবং আমরা 6000 লোকের যে আইটেম করেছি সেখানে পরিবেশন করবে কিন্তু আমাদের মহিলা সদস্য বন্ধুরা। এটাই আমাদের কাছে বিশেষ আকর্ষণ, কারণ আমরা এলাকাবাসীকে কি বার্তা দিবেন এখানে? গ্রামবাসীকে একটাই বার্তা দিব, আপনারা আমাদের সঙ্গে প্রত্যেকটা মেম্বারের সঙ্গে থাকুন, আপনারা আশীর্বাদ করুন, অর্থ দিয়ে নয়, আপনারা শ্রম দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আমাদের সুপরামর্শ দিন যাতে আগামী দিন আমাদের এই অগ্রগতির পথটা আরও বড়োভাবে এগিয়ে নিয়ে যেতে আপনার পারে। নাম, ডেজিগনেশন? আমার নাম প্রদীপ দাস, আমি ডেমোরিয়া নেতাজি নিউজ সংঘ সম্পাদক।